তানহা কই তুমি? কি ব্যাপার? তোমার বাবা আমার গায়ে হাত তুলছে, তুমি তারা কিছু কইবে তা না করে তুমি আমার দেখাইতেছো। আমার বাপে তোর গায়ে খালি হাত তুলছে, আমার বাপে যে তোরে জানে মাইরা ফেলায় নাই এটা তোর সাত কপালের ভাগ্য। তুমি এসব কি কইতাছো? আমি তোমার স্বামী হই। চুপ কর, তুই যে আমার স্বামী এটা কই দিতে আমার লজ্জা লাগতাছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কি এমন অপরাধ করলাম যে তোমার বাপ আমার গায়ে হাত তুললো? তুই কি করছস আমি কইতাছি। আচ্ছা আমার একটু ভিক্ষা দেন না। কি ব্যাপার, তুমি মুখ ঘুরাইলে কিসের? তুমি একটা জুয়ান মানুষ, ভিক্ষা করতেছো, তোমার স্বামী সন্তান নাই? আমার স্বামীও আছে, আমার সন্তানও আছে, কিন্তু আমি আমার সন্তানের লেগে ভিক্ষা করতেছি না, আমি আমার স্বামীর লেগে ভিক্ষা করতেছি। ও, তোমার স্বামী বুঝি খুব অসুস্থ? না, আমার স্বামী অসুস্থ না, আমার স্বামী মদ খায়, জুয়া খেলে, আমি আমার স্বামীর মদ আর জোয়ার টাকা জোগাড় করতেছি। আমি যদি ওর মদ আর জোয়ার টাকা জোগাড় না করতে পারি তাহলে ও আমার অনেক মারধর করে। তোমার মতো আমার একটা মায়া আছে, আমার মুখে চুনকালি মাইখা চলে গেছে, এই জন্য তোমার এই কথাগুলো জিজ্ঞেস করলাম। আমার মায়ের না আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। ভিক্ষা করতেছস? আব্বা, আমি তোমার অনেক কষ্ট দিছি, আমি তোমার মুখে চুনকালি মাখছি, তোমার এই কষ্টে আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠছে, আমি আমি সেই শাস্তি থেকে মুক্তি পাই নাই আব্বা। আমি যে মানুষটার লাগে তোমারে কষ্ট দিছি সেই মানুষটা আমার উপর অনেক নির্যাতন করে, আমি ভিক্ষার টাকা জোগাড় করে না নিতে পারলে অনেক মারধর করে আব্বা। আমার তুমি মাফ করে দাও আব্বা, আমি তোমার অনেক কষ্ট দিয়েছি। তুই আমার মুখে চুনকালি মাইখা যে ভুলটা করছস, আমি বাবা হইয়া সেই ভুলটা করতে চাই না। যে জানোয়ার আমার মায়ের চোখের পানি ফেলাইছে সেই জানোয়ার আমি ছাইড়া দেব না। চল আমার সাথে। এই জোয়ারি, তোর বিবেক নাই, তোর ভিতরে একটু মায়া নাই? আমার বাবারা মায়াটারে দিয়া তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইয়া সেই টাকা এটা তুই জুয়া খেলোস। আমার এই মায়াটারে আমি কুলে পিঠে করে মানুষ করছি, আজ পর্যন্ত আমি তার শরীরে কাটার আসর দেয় নাই। আর তুই কি করছস? আমার এই মেয়েটারে দিনের পর দিন তার আঘাত করতেছস, মারছস। মদের টাকা না পাইলে, জুয়ার টাকা না পাইলে পরে আমার মেয়েটারে ধরে মারস, রাস্তায় রাস্তায় ভিক্ষা করাস। আর আমারই ভাই আমার কাছে ভিক্ষা চাইতেছে তোর জুয়া খেলার টাকা জোগানের লাইগা। ও মানুষ না আব্বা, ও মানুষ, ও মানুষের সামনে এইসব কথা কয়ে কোনো লাভ নাই। আমি আমি আজকের পর থেকে ওর বাড়িতে আর যাবো না, কোনোদিন যাবো না। তোমারে আমি কষ্ট দিছি, তার শাস্তি আমি অক্ষর অক্ষরে পাইছি আব্বা। শোন, তোর সংসারে যদি আমি যাই না, তুই জোয়ার লেগে যেমন আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছস, এই জোয়ার টাকা লেগে কোন দিন যেন আমার মাইশের বিছানায় পর্যন্ত পাঠাস। তোর মতো অমানুষের সাথে আর একটা মুহূর্ত আমি সংসার করতে চাই না। তানহা তুমি আমার মাফ করে দাও, আমি বন্ধু বান্ধবের পাল্লায় পরে এইসব করছি। আমি তোমার কথা দিতেছি, যা করছি জীবনে আমি আর কোনোদিন এই ভুল করবো না, আর কোনদিন নেশা করবো না, আর জুয়াও খেলবো না। তুমি আমার মাফ করে দাও আব্বা, আপনার আমি কথা দিতেছি, আপনার মাইয়ার আমি কোনোদিন ভিক্ষা করাব না আব্বা, আপনি আমার মাফ করে দেন। তোরে যদি আমি মাফ করে দেই, স্বয়ং আল্লাহ আমার মাফ করবো না। আসল তুই আমার মেয়ের লোকে যেটা করছস না, আমার মেয়ের যে শাস্তিটা তুই দিছস না, তোরে হারে হারে সেই শাস্তি পাই তৈব, এই ব্যবস্থা আমি করুম। আমি প্রয়োজনে আমি থানার দ্বারস্থ হমু, তোরে আমি শিক্ষাতে দিব, তোর আমি জেলে বরুম। তোরে যদি এমনি আমি ছাইড়া দেই, তাইলে আমার মেয়ের মতো আরো 10টা মেয়ের জীবন তুই নষ্ট করবি। তোরে থানায় নিয়ে উচিত শিক্ষা দিমু। আব্বা আপনি আমার মাফ করে দেন, তানহা আমি ভালো হয়ে যাবো। তানহা এই চল, তোর ভালো হয়ে যাবি না? তোরে থানায় নিয়ে তারপর তোরে ভালো করবো। তানহা যা এখান থেকে।